জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে মানেই ঘরে ঘরে এবার জামাই ষষ্ঠীর পালা। আর জামাই ষষ্ঠী স্পেশাল পর্ব নিয়ে কিন্তু আমি এবার হাজির হয়ে গেছি। আজকে আমার প্রথম জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি হলো আমের পায়েস। এই পাকা আমের সিজনে আমের পায়েসটা কিন্তু ভীষণ লোভনীয় লাগে। আর জামাই আদর করতে গেলে শাশুড়িদের একটু নিত্য নতুন রান্না করতেই হয়। তাই এই পাকা আমের পায়েস বানালে জামাইও যেমন খুশি হবে, শাশুড়িও কিন্তু জামাই আদর করে বেশ খুশি হবে। আর এই পাকা আমের পায়েস কিভাবে বানালে দুধ একদম কেটে যাবে না আর ভীষণ সুন্দর পায়েস তৈরি হয়ে যাবে, সেটাই আমাদের আজকে দেখে নেওয়ার পালা। নমস্কার বন্ধুরা, ফুডি দেবযানী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি স্টার্ট করছি। পায়েস মানে আমরা কিন্তু জানি চালের পায়েস। তাই চালের পায়েসের জন্য আমরা এখানে মোটামুটি 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। ভালো করে জলে ধুয়ে নেব 3-4 বার, তারপরে এটাকে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। আপনারা কিন্তু চাইলে আর একটু বেশি টাইমে ভেজাতে পারেন। এখানে চালটাকে ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে আমি নিয়ে নেব হাফ লিটার মতো দুধ জাল দেওয়ার জন্য। আর যে পাত্রে জাল দেব তার জন্য একটুখানি জল আগে থেকে দিয়ে দিলাম। এই সামান্য একটু জলের মধ্যে দুধটা জাল দিলে কি হবে, দুধটা কখনোই পাত্রের মধ্যে তলাতে লেগে যাবে না বা আটকে যাবে না, পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না। এখানে দুধটা জাল দেওয়া হোক, ততক্ষণে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো পাকা আম। আর পাকা আম এখন আমরা যেটা প্রথমেই মাথায় আসবে সেটা হলো হিমসাগর আম। হিমসাগর আমের এই পায়েস খেতে কিন্তু দুর্দান্ত লাগে, ভীষণই লোভনীয় একটা খাবার। পাকা আমটাকে আমি এইভাবে দেখুন স্লাইস করে কেটে নিচ্ছি। আমরা যেভাবে আম মানে ঘরে খেয়ে থাকি, দুপাশে চাকাটা বার করে নিয়ে আটিটা বার করে নিই, সেভাবেই চাকাটাকে বার করে এভাবে ছুরি দিয়ে চাকার মধ্যে দাগ কেটে কেটে আমি কিউব কিউব করে আমগুলোকে বার করে নেব। এইভাবে আম কাটা আপনারা সকলেই জানেন, তাও একবার দেখিয়ে দিচ্ছি। যদিও আমি আমটা কাটতে গিয়ে ছালটাও কেটে গেছিল, ওটা কোনো ব্যাপারই না, আপনারা সাবধানেই সেই কাজটা অবশ্যই করবেন। দুপাশ থেকে চাকাটা বার করে নিচ্ছি আর এইভাবে কিউব করে কেটে নেব। আমটাকে আমি দুটো নিয়েছি, কারণ এখানে চাকার যে আমের পিসগুলো আমি কাটছি কিউব করে, সেটাকে আমি গার্নিশিংয়ের জন্য রেখে দেবো। আর বাকি যেটুকু আম অবশিষ্ট থাকবে সেটা পায়েস তৈরির জন্য আমি পাল্পটাকে নিয়ে নেব, সেটা দিয়ে পায়েসটা তৈরি হবে। তো দেখুন এই কিউব করে কাটা আমগুলোকে আমি সাইডে রেখে দেব একটা বাটির মধ্যে। আর আটি থেকে এইভাবে ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি, যাতে আমার সহজেই আমের কাঁধটা বা পাল্পটা বেরিয়ে আসে। আপনারা খুব সহজেই কিন্তু এই কাজটা ঘরেও করে ফেলতে পারেন। আমি এখানে হাফ লিটার দুধের পায়েস তৈরি করছি বলে দুটো পাকা আম নিয়েছি। আপনারা কিন্তু যদি দুধের পরিমাণ বাড়ান, মানে 1 লিটার দুধে করেন, সেক্ষেত্রে আমের পরিমাণটাও কিন্তু বাড়াতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তো দেখুন কত সহজেই ছালটাও ছাড়ানো হয়ে গেছে। এবার এটা থেকে আমি পাল্পটা খুব সহজেই বার করে নেবো। হাত দিয়ে চটকেও বার করে নিতে পারেন বা ছুরি দিয়ে কেটে কেটেও বার করতে পারেন। তো একটা আম তো আমি কাটা দেখিয়ে দিয়েছি, আর একটা আমও সেইভাবেই আমি কিন্তু কেটে নিচ্ছি। দুটো বাটির মধ্যে একটাতে কিউব করা আম রয়েছে আর একটাতে আমের পাল্পটা রয়েছে। এই কিউব করা আমটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা ঠান্ডা থাকবে। যখন আমি গার্নিশ করব, মানে পায়েসটা যখন একদম রেডি হয়ে যাবে তখন বার করব। এখানে জাল দেওয়া দুধটাকে মা একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিল, কারণ এই যে দুধের যে জাল দিয়েছি যে পাত্রটা, সেটা আমার লাগবে। আর কড়াইয়ের মধ্যে পায়েসটা তৈরি করতে খুব সহজেই হয়ে যাবে। তো জাল দেওয়া দুধটাকে বেশ খানিকক্ষণ ধরে আর একটু নেড়ে নিচ্ছি, যাতে দুধটা আর একবার একটু ফুটে ওঠে। ওইদিকে যে পাত্রের মধ্যে আমরা দুধটাকে জাল দিয়েছিলাম, তার মধ্যে সামান্য একটু গরম জল, মানে ওই হাফ কাপ মতো গরম জল করে নেওয়া হলো। আর দিয়ে দেওয়া হলো একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এরকমভাবে গরম জলের মধ্যে, খুব বেশি গরম যেন না হয় জলটা, সেটা খেয়াল রাখতে হবে, তাহলে দুধটা ডেলা ডেলা থেকে যাবে। সামান্য একটু জলটা কুসুম কুসুম গরম জল করে নিয়ে কিন্তু এর মধ্যে দুধটা গুলে নেওয়া হচ্ছে। ওটা আমরা পায়েসে ব্যবহার করব, কখন ব্যবহার করব সেটাও দেখিয়ে দেওয়া হবে। তো এখানে কড়াইয়ের মধ্যে দেখুন দুধটা মা আরও একবার ফুটিয়ে নিচ্ছে। আমাদের কিন্তু প্রথম কাজ হচ্ছে এই দুধটাকে, যে পরিমাণটা রয়েছে সেটাকে আর একটু জাল দিয়ে দিয়ে হোক ফুটিয়ে ফুটিয়ে আরও একটু কমিয়ে নিতে হবে, মানে ঘন করে নিতে হবে। দুধটা যত বেশি ঘন হবে পায়েসটা খেতে ততই সুস্বাদু হবে। দেখুন দুধটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। এরপরে যে ভেজানো গোবিন্দভোগ চালটা ছিল মা এই দুধের মধ্যে মিশিয়ে দিল। এরপর ক্রমাগত নেড়ে নেড়ে কিন্তু আমাদের পায়েসটা তৈরি করতে হবে। মানে প্রথম কাজ যেটা, সেটা হলো চালটাও সেদ্ধ হবে আর দুধটাও ঘন হবে।
দেখুন পাশে দুধের পাশে যে লেয়ারটা পড়েছে সেটা দেখেই বুঝতে পারবেন যে দুধটা কিন্তু ক্রমশ ঘন হতে শুরু করেছে, টকবকিয়ে ফুটতে আরম্ভ করেছে, চালটা খুব অনায়াসেই সেদ্ধ হয়ে যাবে। যেভাবে আমি বললাম যে দুধের পরিমাণ যেহেতু হাফ লিটার আছে, সেই মতো আমরা 2টো পাকা আম ব্যবহার করেছি। এখানে যদি মনে হয় যে দুধের পরিমাণটা বাড়াচ্ছেন, মানে 1 লিটার করছেন বা মানে হাফ লিটারের একটু বেশি করছেন, সেক্ষেত্রে চালের পরিমাণটা আপনারা বাড়াতেই পারেন। আমরা এখানে 500 গ্রাম মানে 500 ml দুধের জন্য 50 গ্রাম গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। তো দেখুন কথা বলতে বলতে মোটামুটি দুধের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে এসছে। পাশের লেয়ার দেখে দেখে আমরা কিন্তু এটা খুব অনায়াসেই বুঝতে পেরে যাচ্ছি। এইভাবেই মা হাতা দিয়ে নাড়তে নাড়তে একটা সময় যে গুঁড়ো দুধটা গুলিয়ে রেখেছিল সেটাকে এই দুধের মধ্যে মিশিয়ে দিল। গুঁড়ো দুধটা দেবার ফলে এটা খেতে যেমন সুস্বাদু হয়, এটার ঘনত্বটাও বাড়ে। আপনারা এইভাবে গুঁড়ো দুধটা মিশিয়ে দিয়ে সুন্দরভাবে পায়েসটা তৈরি করতে পারেন। এখানে আরও একটা কথা বলে রাখি, অনেকেই আমের পায়েসে চাল ব্যবহার করাটা খুব একটা পছন্দ করে না, আমরা ব্যবহার করেছি। আপনারা সেক্ষেত্রে যদি মনে করেন এভাবে চালটা মুখে পড়লে ভালো লাগবে না খেতে আমের পায়েসে, সেক্ষেত্রে চালটাকে কিন্তু মিক্সিতে একবার গুঁড়ো করে নিতে পারেন শুকনো অবস্থায়। সেটা যদি দুধের মধ্যে মিশিয়ে পায়েস তৈরি করেন সেটাও খেতে খুবই ভালো লাগে। তবে আমরা এভাবেই করছি আজকে। দেখুন দুধটা কিন্তু বেশ ঘন হয়ে আসছে আর চালটাও বেশ অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। চাল যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমরা চিনি মেশাতে পারবো না। চাল সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেওয়া হলো। এখানে মোটামুটি 1/3 কাপ চিনি অ্যাড করা হয়েছে আর দিয়ে দেওয়া হলো 4টে ছোটো এলাচ ফাটিয়ে। চিনি দিয়ে দিলে কিন্তু এখানে চালটা সেদ্ধ হতে অসুবিধে হয়ে যেত, তাই চাল যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ চিনি কখনোই অ্যাড করবেন না। চিনি মেশানোর পরে আরও বেশ খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে কিন্তু চিনিটা গলে যাওয়া পর্যন্ত মা অপেক্ষা করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে। এদিকে আমাদের মনে হলো যে পাল্পটা একটু কম হয়ে পড়েছে, তো আরও একটা আমের স্লাইস কিন্তু আমি কেটে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তারপরে মিক্সি থেকে যে কাঁধটা বেরোলো সেখান থেকে এটাকে আমি ছেঁকে নিচ্ছি, কারণ এর মধ্যে অনেক ফাইবার বা আঁশ থাকে, সেটা একদম ছেঁকে নিলে আমার পায়েসে কোনো অসুবিধা হবে না। ছেঁকে নিয়ে সেই পুরো আমের পাল্পটাকে এবার একটা ফ্রাই প্যানে মা দিয়ে দিল আর তার মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো চিনি। চিনিটা দেবার কারণ এখানে বলে রাখে চিনির পরিমাণটাও এখানে 1/3 কাপ আছে। পায়েস যেহেতু যত বেশি ঘন হবে তত কিন্তু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগবে, নইলে মিষ্টিটা কিন্তু কমে যায়। তো সেক্ষেত্রে আমরা দুধেও যেমন চিনি মিশিয়েছি, আমের মধ্যেও চিনিটা মিশিয়ে নিলাম। আর এইভাবে যদি ফ্রাই প্যানের মধ্যে আম আর চিনি একটুখানি জাল দিয়ে নেওয়া যায়, তাহলে আমের মধ্যে যদি কোনো টক রস থেকে থাকে তাহলে সেটা একদম কেটে যাবে। আর প্রথমেই বলে দিই, চেষ্টা করবেন মিষ্টি আম দিয়েই এই পায়েসটা বানাতে, টক ভাব যেন না থাকে। যদিও টক ভাব থাকে তাহলে এভাবে একটু চিনি দিয়ে কাটিয়ে নেবেন, না থাকলেও চেষ্টা করবেন চিনি দিয়ে এভাবে একটুখানি জাল দিয়ে নিতে আমটা। সেক্ষেত্রে এইভাবে জাল দিয়ে নিলে আমটা যখন দুধে মেশানো হবে দুধ কোনোভাবেই কেটে যাবে না। এই ট্রিক্সটা যদি মাথায় রেখে দেন তাহলে কিন্তু আমের পায়েস খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, দুধ কেটে যাওয়ার ভয়টা একদমই থাকবে না। দেখুন একদম লোতে করে ফ্লেমটাকে আমরা আমটাকে জাল দিয়ে নিচ্ছি, একটুখানি ফুট ধরলেই কিন্তু আমরা এটাকে নামিয়ে নেব। আমের কালারটাও খেয়াল রাখবেন যে আস্তে আস্তে যত জাল দেওয়া হচ্ছে তত কিন্তু আমের কালারটাও চেঞ্জ হতে শুরু করবে, অনেকটা গাঢ় হয়ে আসবে রঙটা। তো এই ট্রিক্সটা মাথায় অবশ্যই রেখে দেবেন আমের পায়েস বানানোর জন্য, যে আমটাকে কিন্তু আমাদের অবশ্যই জাল দিয়ে নিতে হবে। তো এখানে আম একদম রেডি হয়ে গেছে, আমরা এবার ফ্লেমটাকে অফ করে দেবো। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। তো গ্যাসের ফ্লেমটা বা ইন্ডাকশান আমি করেছিলাম, তো ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম। এইবার চলে যাব আমরা যে দুধটা ঠান্ডা করতে দেওয়া আছে সামান্য, মানে গ্যাসের ফ্লেম অফ করে রেখেছি। এইবার এই পায়েসের মধ্যে আমরা ওই আমটাকে অ্যাড করে দেবো। চালের পায়েস তো একদম রেডি, এবার এটাকে চালের পায়েস থেকে আমের পায়েস করার জন্য আমটাকে অ্যাড করে দিল মা। পুরো আমের পাল্প যেটা রেডি করা ছিল সেটা পুরোটাই এখানে অ্যাড করে দেবে। গ্যাসের ফ্লেম কিন্তু এখনও অফই আছে, এটা অবশ্যই মাথায় রাখবেন। কোনো সময় আম মেশানোর সাথে সাথে গ্যাসের ফ্লেম অন করবেন না, এটা আরও একটা ট্রিক্স দিয়ে রাখলাম। এটা অবশ্যই মাথায় রেখে আমটাকে আস্তে করে পায়েসের সঙ্গে কিন্তু এভাবে মিলিয়ে দিতে হবে, ভালোভাবে যাতে আমটা পায়েসের সঙ্গে মিলে যায়, তার জন্য ওপর নিচ করে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মা এটাকে দেখুন তৈরি করে নিচ্ছে।
একদম নিশ্চিত হয়ে যাবেন যে আমটা ভালোভাবে পায়েসের সঙ্গে মিশে গেছে, তখন গ্যাসের ফ্লেমটাকে অন করবেন, কিন্তু কখনোই হাইতে দেবেন না। মোটামুটি লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেমটাকে রেখে কিন্তু এভাবে আরও একবার পায়েসটাকে তৈরি করে নিতে হবে বা রান্না করে নিতে হবে। আমরা কিন্তু এই সময় গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। এই অবস্থায় আমাদের সময় লেগেছে আমের পায়েসটা শেষে একদম তৈরি করে নিতে মোটামুটি 4 মিনিট মতো। প্রথম থেকে শেষ অবধি আমি একদম ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারাও ঘরে সুন্দরভাবে জামাই ষষ্ঠী স্পেশাল এই আমের পায়েস তৈরি করে জামাইকে খাওয়াতে পারেন, যাতে কোনো রকম অসুবিধা আপনাদের না হয়। সেই জন্য চেষ্টা করছি খুঁটিয়ে খুঁটিয়ে যাতে পুরোটা আপনাদের ভালো করে বুঝিয়ে দেওয়া যায়। তো দেখুন একটুখানি ফুটতে শুরু করেছিল, সেই অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়া হয়েছে আর আমাদের আমের পায়েস কিন্তু একদম রেডি। একটু ঠান্ডা হলে আমরা এবার এটাকে সার্ভ করে দিচ্ছি একটা বড় বাটির মধ্যে। আপনারা চাইলে যে কোনো সুন্দর মাটির যে বাটি হয় মালসার মতো, তাতেও কিন্তু সুন্দরভাবে পায়েসটা সার্ভ করতে পারেন। আমি এখানে একটা প্লাস্টিকের বাটির মধ্যেই নিয়েছি। আর পায়েসটাকে একটু গার্নিশ করার জন্য, সাজানোর জন্য আমি ওপর থেকে একটু কাজু, পেস্তা, তারপরে আমি তো আম কেটেই রেখেছিলাম, কুচনো আম, সেই আমগুলো দিয়ে এবার এটাকে সাজিয়ে নেব। আপনারা যে কোনো আপনাদের ইচ্ছে মতো বাদাম বা কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন। তো আজকের রেসিপি কেমন লাগলো আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সুন্দর আমের পায়েস করে জামাইকে তো অবশ্যই খাওয়াবেন। আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন। আর যারা ফেসবুক থেকে আমার পেজটাকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে রাখবেন, যাতে জামাই ষষ্ঠী স্পেশাল আরও নতুন নতুন যেসব রেসিপি নিয়ে আমি হাজির হচ্ছি সেটা যেন আপডেট আপনার কাছে আগে পৌঁছে যায়। তো ফ্রিজে রেখে দেওয়া টুকরো আমগুলো আমি বার করে নিয়েছি, এবার পায়েসের ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে পায়েসটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমের টুকরোগুলোকে ভালো করে পায়েসের মধ্যে মিলিয়েও দিতে পারেন, এটা আপনাদের চয়েস। আর এইভাবে সাজিয়ে নেওয়ার পরে চেষ্টা করবেন এটাকে পায়েসটা একদম ঠান্ডা হয়ে গেছে এটা নিশ্চিত হয়ে রুম টেম্পারেচারে রাখার পরে একটু ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিতে পারেন। যখন আপনি সার্ভ করবেন তাহলে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে, অনেকটা মনে হবে আইসক্রিমের মতো। এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে জামাইও কিন্তু খুবই পছন্দ করবে। আমি একটা ছোট মাটির বাটিতে ওরকমভাবে সাজিয়েছিলাম, যেটা দেখিয়ে দেওয়ার জন্য যে এইরকম একটা বাটিতে সাজিয়ে জামাইকে অবশ্যই সার্ভ করবেন। তো বন্ধুরা আজকের মতো চলি, আবারও হাজির হব খুব তাড়াতাড়ি। টাটা।